আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপারে 2023-24 এসি 203, 242, 278, 289 এই পেজগুলিতে যে ইতিহাসের প্রশ্নপত্রের 4টি সেট রয়েছে, সেই 4টি সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এর আগের পেজগুলির ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা যদি না পাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়েও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 203 নম্বর পেজের ইতিহাসের 1 নম্বর প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা অপশান সিতে 18টি। 2 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় অপশান বিতে থুকিডাইডিসকে। 3 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান সিতে অ্যাডাম স্মিথ। 4 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে অপশান বিতে। 5 নম্বর প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল অপশান বিতে ফরাসিরা। 6 নম্বর প্রশ্ন, মহীশূর ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয় অপশান এতে লর্ড ওয়েলেসলির শাসনকালে। 7 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন পাস হয় অপশান বিতে 1784 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের জনক হলেন অপশান বিতে লর্ড কর্নওয়ালিস। 9 নম্বর প্রশ্ন, চুঁইয়ে পড়া তত্ত্বের প্রবক্তা ছিলেন অপশান ডিতে মেকলে। 10 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন অপশান ডিতে শ্রীনারায়ণ গুরু। এখানে বিকল্প সময়ের মধ্যে অপশান ডিতে হবে, ডিটাই ঠিক হবে, অর্থাৎ ডিটা ঠিক, এবিসি ভুল। তারপরে হচ্ছে স্তম্ভ মেলাও, খস্তম্ভ দেখো, সলিমুল্লাহ, মুসলিম লীগ, ডক্টর সত্যপাল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আগা খাঁ, সিমলা বৈঠক, বারাগঙ্গা তিলক, হমরুল আন্দোলন। তাহলে এখানে বিকল্প সময়ের মধ্যে অপশান ডিটাই ঠিক। 12 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন অপশান এতে গান্ধীজি। 13 নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাবসান ঘটে অপশান এতে 1858 খ্রিস্টাব্দের আইন। তারপরে 14 নম্বর প্রশ্ন, গান্ধীজি ভারত ছাড়ো পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায় অপশান এতে হরিজন পত্রিকায়। 15 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল অপশান সিতে সিঙ্গাপুরে। 16 নম্বর প্রশ্ন, ইউরোপে বিজয় দিবস কথাটির অর্থ হলো অপশান বিতে মিত্র শক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা। 17 নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন অপশান সিতে চার্চিল। 18 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থানের অপশান এতে পোখরানে। 19 নম্বর প্রশ্ন, পশ্চিম গোলার্ধের প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র হল অপশান এতে কিউবা। 20 নম্বর প্রশ্ন, মোহাম্মদ হাত্তা ছিলেন অপশান বিতে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। 21 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তিনি হলেন অপশান সিতে সুকর্ণ। তারপরে 22 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অপশান এতে চক্রবর্তী রাজা গোপালাচারী। 23 নম্বর প্রশ্ন, সার্ক এর ধারণা যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন অপশান ডিতে জিয়াউর রহমান। তারপরে 14 নম্বর প্রশ্ন, বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন অপশান বিতে জুলিয়াস বন। এরপরে চলে যাও 242 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। আমি অলরেডি আলোচনা করলাম এখনই 203 নম্বর পেজের ইতিহাসের এমসিকিউ প্রশ্ন। এবার 242 নম্বর পেজটি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশি অনুকামনা, এটি বলেছেন অপশান ডিতে বিউরি। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন অপশান সিতে যদুনাথ সরকার। 3 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তি উপনিবেশ ছিল? সঠিক উত্তরটি অপশান ডিতে ওলন্দাজ। 4 নম্বর প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান সিতে 1826 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতের যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে অপশান ডিতে বাংলা। 6 নম্বর প্রশ্ন, গ্যারেন্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত অপশান বিতে রেলপথের প্রসার। স্তম্ভ 1-এর সঙ্গে 2 মিলিত হবে নারকিংয়ের চুক্তি 1842 খ্রিস্টাব্দে, টিএন সিনা সন্ধি 1858 খ্রিস্টাব্দে, সিমনোসেকি সন্ধি 1895 খ্রিস্টাব্দে, বক্সার প্রোটোকল 1901 খ্রিস্টাব্দে। তার বিকল্প সময়ের মধ্যে সঠিক বিকল্পটি অপশান বিতে রয়েছে, বি। 8 নম্বর প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতি প্রবর্তন করেন অপশান এতে মেকলে।
9 নম্বর প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন অপশান সিতে দেবেন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন চীনের চৌঠামি আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ ছিল অপশান বিতে দেশকে রক্ষা করো। 11 নম্বর প্রশ্ন ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অপশান এতে সত্যেন্দ্রনাথ সিংহ। 12 নম্বর প্রশ্ন সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশান ডিতে 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন 1943-এ বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ডক্টর অপশান এতে ডক্টর ওয়াভেল। তারপরে 14 নম্বর প্রশ্ন ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন অপশান সিতে পট্টবী সীতারামাইয়া। 15 নম্বর প্রশ্ন সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা অপশান ডিতে বল্লভভাই প্যাটেল। তারপরে 16 নম্বর প্রশ্ন পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিলেন অপশান সিতে ভিয়েতনাম। নাসের এবার 17 নম্বর প্রশ্ন স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর সঙ্গে মিলাতে হবে। নাসের হচ্ছে মিশর, হোচিমিন হচ্ছে ভিয়েতনাম, ফিদেল কাস্ত্রো কিউবা, মার্শাল টিটো যুগোস্লাভিয়া। বিকল্প সমূহের মধ্যে বিকল্প এটাই ঠিক, অপশান এটাই। তারপরে রয়েছে 18 নম্বর প্রশ্ন ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত অপশান বিতে ব্রাসেলসে। তার 19 নম্বর প্রশ্ন ইয়ম কিপুর যুদ্ধ 1973 খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয় আরব ইসরায়েল, অপশান বিতে রয়েছে। 20 নম্বর প্রশ্ন কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয় অপশান সিতে কিম উল সুংয়ের নেতৃত্বে। 21 নম্বর প্রশ্ন নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত অপশান এতে সুকর্ণ। 22 নম্বর প্রশ্ন প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন অপশান বিতে কঙ্গো। তারপরে 23 নম্বর প্রশ্ন পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি অপশান সিতে সিনেট। 24 নম্বর প্রশ্ন অর্থাৎ 242 নম্বর পেজের ইতিহাসের লাস্ট এমসিকিউ প্রশ্ন 24-এ সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান এতে ঢাকায়। 242 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে এরপরে আমি আলোচনা করছি 278 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো উক্তিটি বক্তা হলেন অপশান বিতে ইএইচ কার। 2 নম্বর প্রশ্ন উদ্বাস্তু নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন অপশান সিতে হিরণময় বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন আফ্রিকাতে প্রথম ঔপনিবেশ স্থাপন করেছিল অপশান এতে ইংরেজরা, ভুল বলছি পর্তুগিজরা, অপশান সিতে পর্তুগিজরা। 4 নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন অপশান সিতে দ্বিতীয় শাহ আলম। 5 নম্বর প্রশ্ন কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থায় অবস্থান ঘটান অপশান সিতে ওয়ারেন হেস্টিংস। তারপরে 6 নম্বর প্রশ্ন চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়েছে এ বন্দরের মধ্যে দিয়ে অপশান এতে ম্যাকাও। 7 নম্বর প্রশ্ন সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় অপশান সিতে 1853 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন 1829 খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হল অপশান বিতে বঙ্গদূত। 9 নম্বর প্রশ্ন হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন অপশান এতে নববঙ্গ। তারপরে 10 নম্বর প্রশ্ন ডক্টর বিপিন চন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন অপশান সি কে রামমোহন রায়কে। তারপরে 11 দাগে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় অপশান এতে ব্রহ্মদেশকে। 12 নম্বর প্রশ্ন ব্রিটিশ আমলের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল অপশান, এটা আছে অপশান সিতে হায়দ্রাবাদ হবে, করে দিচ্ছি একটু দেখো, হায়দ্রাবাদ হবে, হায়দ্রাবাদ। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন অপশান বিতে নবাব সলিমুল্লাহ। 14 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন পাস হয় অপশান সিতে 1947 খ্রিস্টাব্দে 14 জুলাই হবে, 14 জুলাই। তারপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় অপশান এতে লাহোর অধিবেশনে। তারপরে স্তম্ভ এবং স্তম্ভ 2 মেলাতে হবে তোমাদের, যে গণপরিষদ শ্রী রাজেন্দ্র প্রসাদ, তানাকা মেমোরিয়াল, জাপান, ইন্দোচীন, ভিয়েতনাম, মাঞ্চুরিয়া, লিটন কমিশন। তাহলে বিকল্প সমূহের মধ্যে সঠিক বিকল্পটি হচ্ছে অপশান বিতে। তারপর 17 নম্বর প্রশ্ন কোন দেশের জন্মলগ্ন থেকে বিশ্বে দ্বিমেরুকরণ রাজনীতির জন্ম হয় অপশান সিতে সোভিয়েত রাশিয়া। 18 নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না অপশান সিতে ফ্রান্স। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন হচ্ছে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 ন্যাটো হচ্ছে 1949 খ্রিস্টাব্দে, সেটো হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। তারপরে সেন্টো হবে 1958 খ্রিস্টাব্দে এবং কমিফর্ম হবে 1947 খ্রিস্টাব্দে।
তাহলে সঠিক অপশানটি হবে অপশান সি অপশানটি ঠিক। জেনারেল নগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? অপশান এতে মিশরের। তারপরে 21 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1947 খ্রিস্টাব্দে, অপশান এতে রয়েছে। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 খ্রিস্টাব্দে, অপশান সিতে রয়েছে। তারপরে 22 নম্বর প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা ছিলেন অপশান বিতে। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশান বিতে কঙ্গোর। 23 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি উদারীকরণ নীতি সূচনা করেন? অপশান বিতে মনমোহন সিং। তারপর 24 নম্বর প্রশ্ন, রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন? অপশান সিতে 1974 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা 278 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে 289 নম্বর পেজের ইতিহাসের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের কমও নয় বেশিও নয়, এটি কার উক্তি? সঠিক উত্তরটি হলো অপশান বিতে বিউরি। 2 নম্বর প্রশ্ন, নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি হলো একটি, সঠিক উত্তরটি অপশান এতে স্মৃতিকথা। 3 নম্বর প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? সঠিক উত্তরটি হলো অপশান সিতে পর্তুগিজরা। 4 নম্বর প্রশ্ন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, উক্তিটি কার? অপশান এতে লেনিনের। 5 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন? অপশান এতে সিরাজউদ্দৌলা। 6 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পাট শিল্প গড়ে ওঠে? অপশান এতে রিষড়াতে। 7 নম্বর প্রশ্ন, কোন মারাঠা নেতা ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত? অপশান ডিতে নানা ফড়নবিস। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বিতে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 9 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলন শুরু করেন? অপশান বিতে দয়ানন্দ সরস্বতী। 10 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন? অপশান বিতে অশোক মিত্র। 11 নম্বর প্রশ্ন, চৌঠা মে আন্দোলনের বিখ্যাত স্লোগান জিউ গিউ কথার অর্থ হলো? অপশান বিতে দেশ বাঁচাও। 12 নম্বর প্রশ্ন, পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা? সেটি হলো অপশান বিতে 1909 খ্রিস্টাব্দে মরলে-মিন্টো আইন দ্বারা। 13 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায়? সঠিক উত্তরটি হলো অপশান সিতে লাহোর অধিবেশনে। 14 নম্বর প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন? অপশান ডিতে বল্লভভাই প্যাটেল। স্তম্ভ দেখো, নৌবিদ্রোহের সঙ্গে 1946 খ্রিস্টাব্দ, ক্রিপস মিশনের সঙ্গে 1942 খ্রিস্টাব্দ, নীতি ঘোষ প্রস্তাবের সঙ্গে 1940 খ্রিস্টাব্দে, আজাদ হিন্দ সরকার গঠন 1943 খ্রিস্টাব্দ। বিকল্প সময়ের মধ্যে সঠিক বিকল্পটি অপশান বিতে। 16 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের পরে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশান বিতে সুকর্ণ হবে, এটা সুকর্ণ হবে, সুবর্ণ নয়, সুসম্ভবত সুকর্ণ হবে, যাই হোক। তারপরে 7 নম্বর প্রশ্ন, প্রজাতান্ত্রিক কোরিয়ায় রাজধানী হলো? অপশান এতে সিওল। তারপর 18 নম্বর প্রশ্ন, কে সুয়েজ খালের জাতীয়করণ করেছিলেন? অপশান বিতে নাসের। তারপর 19 নম্বর প্রশ্ন, রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল? অপশান বিতে কিউবা। তারপরে 20 নম্বর প্রশ্ন, দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা ঘটেছিল? অপশান বিতে ভিয়েতনামে। তারপরে দিয়েন বিয়েন ফু, এরপরে হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান উপকার ছিলেন? অপশান এতে নেহেরু। 22 নম্বর প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে প্রথম আইআইটি স্থাপিত হয়? অপশান ডিতে খড়গপুরে। 23 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন? অপশান সিতে আলফ্রেড সাইভি। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কবে বাংলাদেশ বিজয় দিবস পালিত হয়? বাংলাদেশ বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর, অপশান এতে যেটা রয়েছে। তাহলে তোমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা ইতিহাসের যে সেটগুলো রয়েছে সেই সেট আমাদের 4টি সেটের প্রশ্নের উত্তর জানতে পারলে। কী কী সেটগুলো আবার বলছি, তোমরা দেখে নাও। 289 পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেট, সেখানে 289 পেজ। তারপরে তোমাদের হচ্ছে 278 পেজ, 278 পেজ। তারপরে হয়েছে আরেকটা পেজ হচ্ছে 242 নম্বর পেজ এবং 203 নম্বর পেজ। এই পেজগুলোর তোমরা যে ইতিহাসের সেটগুলো 203, 242, 278 এবং 289, এই পেজগুলো যে ইতিহাসের প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করলে তাদের প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকবার বলছি, আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। ওকে, আর যদি তোমরা আগের ভিডিওর পেজগুলো লিঙ্কগুলো না পাও তাহলে এই
ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, ওখানে গিয়েও প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আরেকবার বলছি, তোমরা সবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। ওকে।